নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর মনের জানালায় আমি তো আছি আপনাদের সঙ্গে নিবেদিতা, এবং সঙ্গে নিয়ে এসেছি আজকে আমাদের অতিথি শিল্পী মেহলিনা চক্রবর্তী। মেহলিনা, কেমন আছো বলো? খুব ভালো আছি। এখন তো বসন্তকাল, দোল গেল, দোল কেমন কাটলো? দোল খুব ভালো কেটেছে। বসন্তকাল এমনি রঙের সময়, আর এই রঙিন সময় আত্মীয় পরিজনের সঙ্গে একটু ভালো সময় কাটানো এবং গানে গানে কাটানো ভীষণ মজার, তাই না? হ্যাঁ, খুব মজার। যারা যন্ত্র সঙ্গতে আছেন তাদের সঙ্গে আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন কিবোর্ডে দিব্যেন্দু মালাকার, তবলায় সৈকত ব্যানার্জি, অক্টোপ্যাডে অনির্বাণ ভট্টাচার্য। আপনাদেরও সকলকে স্বাগত জানাই আজকে আমাদের এই মনের জানালায়। প্রথমেই চলে যাব মেহলিনার কাছে। মেহলিনা, গান কি শুনবো আজকে? আমি প্রথমে আজকে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবার চেষ্টা করছি। একটি বসন্তকালের গান, ও আমার চাঁদের আলো। বেশ বেশ।
গেয়েছো মেহলিনা, ভীষণ সুন্দর একটা সময় এবং ভীষণ সুন্দর গান। আচ্ছা মেহলিনা, তোমার নামের অর্থ কি? ভীষণ মিষ্টি একটা নাম তোমার। আমার নামের অর্থ হচ্ছে বৃষ্টি। বৃষ্টি, বৃষ্টির মতো সুন্দর গাইলে কিন্তু তুমি। এরপর তুমি কি শোনাবে? এরপর আমি একটি রাগ প্রধান শোনাই। বেশ। বনপথে ফুল ছড়ায় কেলে 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 গো সুন্দর রাতের কোহেলি সরায় বাহ, আসলে সকালবেলার একটা নিজস্ব সৌন্দর্য থাকে এবং তার সঙ্গে যদি এমন ভালো গান মিলেমিশে একাকার হয়ে যায় তখন সকালটা আরো ভারী মিষ্টি হয়ে ওঠে, তাই না? হ্যাঁ, তাই আচ্ছা একদমই মেহলিনা, তাই। তোমার সঙ্গে কথা বলতে বলতে একটা ব্রেক নিই, আচ্ছা। তারপর অনেক জমিয়ে আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন মনের জানালা।
ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। আপনাকে দিকে দিকে চাইছি, আপনাকে দরকার আজকে, বজ্র মালিক দিয়ে ডাকছি বাংলা ভাষার মহারাজকে। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আছি আমি নিবেদিতা এবং সঙ্গে আছে মেহলিনা। মেহলিনা, এবার কি শুনবো? এবার একটি বাউল গান, নজরুল গীতি। বেশ বেশ। আমি বাউল হলাম ফুলের পথে, নিয়ে তোমার নাম, নিয়ে তোমার নাম। আমি বাউল হলাম ফুলের পথে, নিয়ে তোমার নাম, নিয়ে তোমার নাম। আমার এক তারাতে বাজে শুধু, এক তারাতে বাজে শুধু তোমারই গান।
বটে ছাই ভাবনা আমার তুমি নিলে আমায় ভিক্ষা পাত্র দিলে যখন তুমি আমার হবে শুধু তুমি আমার হবে শুধু পূর্বে মনস্কাম নিয়ে তোমার নাম আমি বাউল হলাম ফুলের পথে নিয়ে তোমার নাম নিয়ে তোমার নাম আমার একটা রাতে বাজে শুধু একটা রাতে বাজে শুধু তোমারই গান শাম নিয়ে তোমার নাম আমি বাউল হলাম ফুলের পথে নিয়ে তোমার নাম নিয়ে তোমার নাম নিয়ে তোমার নাম নিয়ে তোমার নাম। ভীষণ ভালো লাগলো মেহুলিনা। আসলে তোমার গানের নির্বাচনগুলো ভীষণ রকমের সুন্দর। এবারে কি শুনবো? এবার একটি আধুনিক শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা। বেশ বেশ। তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা তাই এত গান গাওয়া
ভারী সুন্দর গাইলে তুমি। আবারও বলবো আসলে ভালোবাসার সময় আর এই ভালোবাসার গানগুলো যদি না গাইতে পারা যায় তাহলে বোধহয় আড্ডার যে একটা আলাদা ছন্দ থাকে সেই ছন্দটা জমে ওঠে না। আর সব থেকে বড় কথা, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এভাবেই ভালোবাসায় জড়িয়ে থাকুক, আর প্রত্যেকটা মুহূর্ত, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, প্রত্যেকটা মাস ভালোবাসার মাস হয়ে উঠুক, তাই তো? আর যারা তোমার গান শুনছেন এতক্ষণ, আমাদের দর্শক বন্ধুরা, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইবো যে সবাইকে ধন্যবাদ আমার গান শোনার জন্যে। এইটুখানি। দর্শক বন্ধুরা, আপনাদেরও ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে আমাদের টেকনিশিয়ান বন্ধুরা যারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, এবং ধন্যবাদ জানাই সমস্ত মিউজিশিয়ান বন্ধুদের। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চোখ রাখতে হবে চ্যানেল ভিশনের পর্দায়। ধন্যবাদ।